হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব HTML এর কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ সম্পর্কে। প্রথম পর্বে আমরা দেখেছি HTML এর যে বেসিক স্ট্রাকচারগুলো রয়েছে, কিভাবে একটি ফোল্ডার তৈরি করতে হয় এবং কিভাবে index.html ফাইলটি তৈরি করতে হয়। তো আজকে আমরা এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ রয়েছে, লিঙ্ক রয়েছে, ইমেজ রয়েছে, এগুলো বাটন রয়েছে, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে জানবো, টেবিল সম্পর্কে জানবো। এরপরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটি রয়েছে ফর্ম, আমরা সেই ফর্মটি সম্পর্কে আজকে জানবো। চলুন আজকের ভিডিওতে আমরা শুরু করি। আজকে যে ট্যাগটি দিয়ে আমরা প্রথমে শুরু করবো সেটি হলো লিঙ্ক ট্যাগ। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে অনেক সময় এরকম থাকতে পারে যে আমরা আমাদের ওয়েবসাইটে একটি বাটন ইউজ করলাম বা একটি লিঙ্ক ইউজ করলাম, যেন লিঙ্কটিতে ইউজ করার পর google.com ওয়েবসাইটে ভিজিট করতে পারি। তো আমরা যদি একটি ফোল্ডার তৈরি করে নিই, আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটি রয়েছে সেখানে আমরা একটি নতুন ফোল্ডার তৈরি করে নেব। অবশ্যই এক্সটেনশনটি সহ আমাদের সিলেক্ট করতে হবে index.html। এখানে একটি ফোল্ডার তৈরি করে নিলাম এবং আমাদের যে পুরো ফোল্ডারটি রয়েছে সে পুরো ফোল্ডারটি, ফাইলটি না আবার পুরো ফোল্ডারটি আমাদেরকে ভিএস কোডে ওপেন করতে হবে। আমরা ভিএস কোডে ওপেন করে নেব index.html। আমাদের যে বেসিক বলাপিলিটি রয়েছে সেটি আনার জন্য আমরা HTML:5 লিখে যদি আমরা ট্যাব প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে বেসিক যে বলাপিলিটি রয়েছে সেটি ভিজিবল হবে। আমরা জানি যে আমাদের হেড ট্যাগের মধ্যে যে ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো থাকে, অর্থাৎ আমরা হেড ট্যাগের মধ্যে শুধু টাইটেলটি চেঞ্জ করতে পারি, বেসিক HTML টিউটোরিয়াল ফর বিগিনার্স। এবং এই প্রজেক্টটি আমরা লাইভ যে সার্ভার রয়েছে সেই লাইভ সার্ভারে আমরা ওপেন করে নেব। ওপেন উইথ লাইভ সার্ভার দিলে আমাদের যে প্রজেক্টটি রয়েছে সেটি index.html নামে যে প্রজেক্টটি রয়েছে সেটি আমাদের যে ব্রাউজার রয়েছে সেখানে ওপেন হয়ে যাবে। আমরা যে টাইটেল চেঞ্জ করলাম সেই টাইটেলটি আমরা দেখতে পাচ্ছি, বেসিক HTML টিউটোরিয়াল ফর বিগিনার্স। এই টাইটেলটি এখানে চলে এসেছে। আমরা যদি আমাদের প্রজেক্ট ফোল্ডার যাই, সেখানে আমাদের প্রথমে এখন আমরা যেটা দেখবো সেটা হলো লিঙ্কস কিভাবে কাজ করে। লিঙ্ক হলো ডাবল ট্যাগ, অর্থাৎ লিঙ্কে ডাবল ট্যাগ লিখতে হয়। লিঙ্ক লেখার জন্য আমরা যদি গ্রেটার দেন সাইন এবং href লিখতে হবে। hrefকে বলা হয় এট্রিবিউট এবং এট্রিবিউটের কিছু ভ্যালু রাখতে হয়। এট্রিবিউট লেখার নিয়ম হলো এট্রিবিউট লেখার পর ইকুয়াল দিতে হয় এবং ডাবল কোটেড ইউজ করার পর এর ভিতরে কিছু ভ্যালু দিতে হয়। আমরা হ্যাশ দিলাম এবং প্রথম ট্যাগটি ক্লোজ করতে হয়। এরপর দিস ইজ লিঙ্ক, অর্থাৎ আমরা যদি এখানে গুগলের লিঙ্ক করতে চাই, অর্থাৎ আমরা এই লিঙ্কটিতে ক্লিক করলে গুগলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাবে এবং ট্যাগটি আমরা ক্লোজ করে দিব। অবশ্যই ক্লোজ করে দিবেন এবং এই স্টেপের মধ্যে মনে রাখতে হবে, এই স্টেপের মধ্যে আমাদেরকে লিঙ্ক দিতে হবে। আমাদের যে আমরা জানি, অবশ্যই আমরা অনেক ওয়েবসাইটে ভিজিট করেছি, ওয়েবসাইটের লিঙ্কগুলো হয় সাধারণত https://www. না দিলে হয়, আমরা যদি google.com দেই এবং আমাদের যে ব্রাউজার রয়েছে যেখানে আমরা প্রজেক্টে রান করেছি সেখানে যদি আমরা ভিজিট করি তাহলে দেখবো এখানে গুগল নামে যে টেক্সটটি রয়েছে সেটি রয়েছে এবং এটি লিঙ্ক হয়ে আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটি গুগলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাবে। আমরা যদি চাই এখানে নামটি চেঞ্জ করতে পারি, যে গুগল লিঙ্ক, আমরা এখানে যেভাবে ইচ্ছে আমরা নাম দিতে পারি, নামটা আমাদের কাস্টম দিতে পারি, কিন্তু লিঙ্ক আমাদের অবশ্যই যে ওয়েবসাইটে যাবে বা যেটা আমরা লিঙ্ক করব সেটার লিঙ্কটাই, একুরেট লিঙ্কটাই আমাদেরকে দিতে হবে। এরপর যেটি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইমেজ। আমরা ইমেজ নিলাম। ইমেজ নেওয়ার পর ইমেজ নেওয়ার জন্য আমাদের ভিএস কোড আমাকে সাজেশন দিচ্ছে। ভিএস কোডের যে অটো পাইলট রয়েছে সেটি আমাদেরকে অটো সাজেশন দিয়ে দিবে। আমরা এখান থেকে ইউজ করতে পারি অথবা আমরা লিখেও ইউজ করতে পারি। বর্তমান যে এআই এর যে আপডেটটি রয়েছে সেখানে আমাদের লিখতে হয় না, অর্থাৎ আমরা জানি যে এআই এর যদি আমরা কিছু লিখে দেই সে আমাদের পুরো একটা স্ট্রাকচার দিয়ে দেয়। আমরা এটা বেসিক জানার জন্য আমরা ইউজ করতেছি, তাই আমরা না লিখে আমি আপনাদেরকে যে ভিএস কোডের যে অটো পাইলট রয়েছে সেটা ইউজ করে বুঝিয়ে দিচ্ছি। ইমেজটাকে এসআরসি অ্যাট্রিবিউট নিতে হয় এবং এসআরসির ভিতরে আমাদের যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি আমাদেরকে লিঙ্ক আপ করতে হয়। অর্থাৎ আমাদের ইমেজটি যদি আমরা একটি এখানে ফাইল নেই, এসআরসি বা অ্যাসেট নামে যদি একটি ফাইল নেই, অ্যাসেটসের ভিতরে আমরা ইমেজ ফাইল রাখতে পারি। তাহলে অ্যাসেটসের ভিতরে যদি আমরা ইমেজ ফাইল রাখি, একটা ইমেজ ফাইল এখানে রাখবো। আমরা যদি এই ইমেজটি রাখি অ্যাসেটসের ভিতরে, অবশ্যই এটা নাম দিতে হবে, একটি ছোট নাম দেব ইমেজটি আমরা যদি ড্র্যাগ করে ভিএস করে নিয়ে যাই, ভিএস করে অ্যাসেটসের ভিতরে রাখলাম। এখন এই ইমেজটি আমরা এখানে আমাদের যে ওয়েব পেজটি তৈরি করলাম এই ওয়েব পেজটিতে আমরা দেখতে চাই। দেখার জন্য ইমেজটি লিঙ্ক করার জন্য অ্যাসেটস, অর্থাৎ আমাদেরকে ফোল্ডার নেম, ফোল্ডারের ভিতরে অ্যাসেটস রয়েছে, অর্থাৎ ফোল্ডারের ভিতরে অ্যাসেটস রয়েছে স্ল্যাশ ইমেজ রয়েছে। অ্যাসেটস স্ল্যাশ যে ইমেজের যে নেমটি রয়েছে ইমেজ পাথ, এই নেমটি আমরা কপি করে আমরা নেমটি এখানে আমাদের যে index.html রয়েছে সেখানে দিয়ে দেব। তাহলে যদি আমাদের ব্রাউজারে যাই তাহলে দেখতে পারবো একটি অনেক বড় একটি ইমেজ রয়েছে। এখানে ইমেজটি অনেক বড় হয়েছে। আমরা কিভাবে ইমেজটিকে কাস্টমাইজ করতে পারি? ইমেজ কাস্টমাইজ করার জন্য আমাদের অবশ্যই ইমেজের যে দুটি অ্যাট্রিবিউট রয়েছে, ওয়েট এবং হাইট, এই দুটি অ্যাট্রিবিউট আমাদেরকে ইউজ করতে হবে। তো আমরা যদি এখানে অ্যাট্রিবিউট, আমরা জানি অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, প্রথমে অ্যাট্রিবিউটের যে নেম দিতে হয়
সেটি দিতে হয়, ইকুয়াল লিখতে হয় এবং ডাবল কোটেড ইউজ করতে হয়। ডাবল কোটেড আপনি চাইলে সিঙ্গেল কোটেড ইউজ করতে পারেন। এখানে আমরা হাইট দিব, আমরা লিখবো এখানে 500 এবং হাইট দিব আমরা 300 এবং ডেসক্রিপশন এটা অল্টার ট্যাগ। আপনাদের যদি ইমেজটি কোনো কারণে যদি শো না হয় তখন এই অল্টার ট্যাগটি শো হবে। এখন আমরা যদি আমাদের ওয়েব পেজে ভিজিট করি তাহলে দেখবো ইমেজটি অনেক ছোট হয়ে গেছে, মানে ওয়েট নিয়েছে 500 এবং হাইট নিয়েছে 300। এভাবে আমরা ইমেজকে কাস্টম হাইট এবং ওয়েট দিতে পারি এট্রিবিউট ট্যাগ ইউজ করে। অবশ্যই আমাদের মনে রাখতে হবে ইমেজ কিন্তু একটি সেলফ ক্লোজিং ট্যাগ। এরকম সেলফ ক্লোজিং ট্যাগ আমরা আগেও দেখেছি, এইচআরকে দেখেছি, এরপর আমরা দেখেছি আরেকটা বিআর ট্যাগ দেখেছি, বিআরও হলো সেলফ ক্লোজিং ট্যাগ। এরপর আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেলফ ক্লোজিং ট্যাগ আমরা পরবর্তীতে দেখবো, সেটি হলো ইনপুট। অবশ্যই ইনপুট লেখার জন্য আমাদেরকে সেলফ ক্লোজিং ট্যাগ ইউজ করতে হয়। ইনপুট সেলফ ক্লোজিং ট্যাগ এভাবে ইউজ করতে হয়, সেলফ ক্লোজিং ট্যাগ। ইনপুটের টাইপ দিতে হয়, ইনপুটের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো টাইপকে টেক্সট দিতে হয়। আমরা টেক্সট, ইমেল, এরপর ফোন, এরকম অনেক ইনপুটে অনেক টাইপ রয়েছে। এই টাইপ অনুযায়ী ইনপুটটি বিহেভিয়ার করে। এখানে আমরা যদি টেক্সট দিই তাহলে এখানে শুধু টেক্সট লেখা যাবে, আমরা যদি নাম্বার দিই তাহলে এখানে শুধু নাম্বার লেখা যাবে, আমরা যদি ইমেল দিই তাহলে এখানে শুধু ইমেল লেখা যাবে। এরকম ইনপুট একটি ট্যাগ, কিন্তু এর টাইপ চেঞ্জ করে আমরা এই ইনপুটকে বিভিন্ন ধরনের বিহেভিয়ার দিতে পারি। আর প্লেস হোল্ডার হলো ইনপুটের ভিতরে একটি লেখা শো করার জন্য, যে এটি আসলে কিসের জন্য। আমরা যদি ওয়েব পেজে যাই তাহলে দেখবো এখানে লেখা আছে একটি ইনপুট ট্যাগ রয়েছে, ইনপুট ফিল্ড, এর ভিতরে লেখা আছে ইন্টার ইউর ইমেল। আমরা এই নামটি চেঞ্জ করতে পারি প্লিজ ইন্টার ইউর ইমেল। এই নামটি আমরা কাস্টম দিতে পারি। এবং টাইপ অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যে ইনপুট ব্যবহার করব বা যেরকম ফিল্ড ব্যবহার করতে চাই সেরকম আমাদেরকে টাইপ দিতে হবে। আমরা পরবর্তীতে ফর্ম নিয়ে যখন আলোচনা করব তখন ইনপুটের আমরা আলোচনা ডিটেলসে দেখব। তাহলে এই ছিল আমাদেরকে যে সেলফ ক্লোজিং ট্যাগ গুলো রয়েছে সেগুলো একটি ব্যবহার। এখন আমরা পরবর্তীতে যেটি দেখব সেটি হলো, আমরা পরবর্তীতে বাটন দেখব, বাটন কিভাবে কাজ করে। আমরা বাটন সেলফ ক্লোজিং করলাম, তাহলে ক্লিক মি, তাহলে এই বাটনটিতে আমরা ক্লিক করব কিন্তু কাজ করবে না যতক্ষণ না আমরা এটিতে লিঙ্ক আপ করছি। অবশ্যই এখানে একটি বাটন চলে এসেছে, ক্লিক মি। আমরা এই বাটনকে এখন লিঙ্ক করতে পারি। তাহলে বাটনের ভিতরে আমরা যদি লিঙ্ক দিয়ে দিই, বাটনের ভিতরেই আমাদের যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি যদি আমরা দিয়ে দিই, এর ভিতরে আমরা এটা একটি দিয়ে দেবো, তাহলে এখন আমরা দেখতে পারবো যে আমাদের যে লিঙ্ক আপটি রয়েছে আগে কিরকম ছিল, এখন বাটন আকারে সেটা লিঙ্ক আপ হয়েছে। আমরা এখানে চালিয়ে দিতে পারি facebook.com। আমরা যে ওয়েবসাইটে লিঙ্ক আপ করতে চাই বা যে লিঙ্কের সাথে আমরা লিঙ্ক করতে চাই আমরা এখানে অবশ্যই সেই নামটা দিব facebook.com।